দর্শক, ঈদ আসলেই নতুন নোটের চাহিদা বেড়ে যায় এবং আপনারা জানেন ঈদ উল ফিতরকে সামনে রেখে সারা দেশে নতুন নোটের যে চাহিদা সেটি কিন্তু বেড়ে চলেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবারে কোনো নতুন নোট দেওয়া হচ্ছে না, তবে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অর্থাৎ খোলা বাজারে নতুন বিক্রি হতা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর নিউ মার্কেট যে মোড়, সেই মোড়ে নিউ মার্কেট মোড়ে যে ফুটপাত অর্থাৎ রাস্তার ধারে কিন্তু নতুন নোটের ফসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাহকদের ব্যাপক ভিড়। তারা নতুন নোট কিনতে মূলত এখানে এসেছেন এবং নিউ মার্কেট মোড়ের যে মোড়টি রয়েছে সেই মোড়ের আশেপাশে কিন্তু নতুন নোটের পসরা নিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন নোট না দিলেও তারা বিভিন্ন জায়গা থেকে এসব নোট সংগ্রহ করেন বলে জানিয়ে থাকেন। তবে অভিযোগ রয়েছে যে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা সিন্ডিকেট করে মূলত এই নতুন নোটগুলো ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করে থাকে। যদিও এইসব নোট সাধারণ গ্রাহকদের কিনতে বাড়তি টাকা গুনতে হয় এবং আমরা এখানে দেখতে পেয়েছি 10 টাকার একটি বান্ডিল 400 টাকা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এবং 20 টাকার বান্ডিলও কিন্তু বাড়তি 400 টাকা বাড়তি গুনতে হচ্ছে। অন্যদিকে 50 টাকার বান্ডিল থেকে শুরু করে 100 টাকার বান্ডিল পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে। যেহেতু ঈদ আসলেই শিশুদের একটি চাহিদা থাকে সেলামি দেওয়ার ক্ষেত্রে, সেই জন্য বাড়তি দাম দিয়েই মূলত ক্রেতারা এখান থেকে যে নতুন নোট সেগুলো ক্রয় করে থাকেন। যদিও এবারে তাদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে কিছুটা দুর্ভোগের চিত্র দেখা গেছে, যেহেতু অন্যান্য বারের তুলনায় এবারে সবচেয়ে রেকর্ড দামে কিন্তু নতুন নোট বিক্রি হচ্ছে। অর্থাৎ অন্যান্য বারে কিন্তু 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন নোট যেগুলো রয়েছে সেগুলো বাড়তি 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হতো, কিন্তু এবারে তার ব্যতিক্রম। যেহেতু নতুন নোটের সংকট দেখা দিয়েছে সারা দেশে, সেজন্য সেই সুযোগকে কাজে লাগিয়ে মূলত অসাধু ব্যবসায়ীরা যে নোট, সেই নোটের দাম বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ একটি বান্ডিল প্রতি 400 থেকে 450 টাকা পর্যন্ত বাড়তি নিতে আমরা দেখতে পেয়েছি। এবং নগরীর নিউ মার্কেট মোড় সহ বাংলাদেশ ব্যাংকের আশেপাশে যে এলাকা, সিডিএ ভবনের আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু নতুন নোট বিক্রি হচ্ছে এবং এই নতুন নোট কিনতে কিন্তু গ্রাহকদের বাড়তি দাম হলেও কিন্তু মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ অতিরিক্ত দাম দিয়েই এখানে নতুন নোট কিনতে ভিড় করেছেন গ্রাহকরা। কয়েকজন গ্রাহকের সাথে যদি একটু কথা বলতে চাই, আগে একটু জানাবেন দেখুন কি জন্য আসছিলেন এখানে? বাঙ্গি দিয়ে লাগছিলাম বাঙ্গিটা। আচ্ছা ভাই, কি জন্য আসছে একটু? না, আমি এমনি দেখতে আইছি, নতুন টাকা আইছে কিনা দেখতেছি কি অবস্থা। নিবেন না? দেখতেছি যদি রেট বনে তাহলে নিব, নাহলে নিব। কিরকম রেট বলতেছে? না, ওরা বলতে 1400 টাকা। দেখছেন কি অবস্থা নতুন নোটের? ওরা তো কমাচ্ছে না, 400 টাকা বলতেছে 1000। 20 টাকা নোটও 1000কে 400 টাকা। এটা কি বেশি নাকি কম? অনেক বেশি না? আমরা টাকা দিয়ে টাকা কিনে নিতে হয়, অনেক বেশি না মূল্যতে? অন্যান্য বছরও নতুন নোট কিনে থাকেন, এবার এরকম দাম? এবার তো বেশি। এবার আগে গেছে বার নিচে 200 টাকা করে, এবার 400 টাকা করে নিতে হচ্ছে। ব্যাংকে দেখছিলেন? ব্যাংকে দেখি নাই, এখানে দেখতেছি। দর্শক, আরো কয়েকজন গ্রাহকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই একটু জানাবেন কি জন্য আসছিলেন? নতুন টাকার জন্য। ভাই কেমন দেখছেন নতুনের দাম কেমন? দাম আছে ভালোই। আপনি কয়েকটা নোট নিয়েছেন আর কি দামে নিয়েছেন? আমি নিয়েছি 30,000 টাকা, অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে। এখানে বল 10 টাকার বান্ডিল 10 টাকা বান্ডিল আমি নিই নাই। আমি নিয়েছি হচ্ছে 100 টাকা আর 50 টাকা নোট। বাংলাদেশ ব্যাংকে দিচ্ছে না, ব্যাংকে গেছে পাই নাই টাকা, কিন্তু এখানে পাচ্ছি। এখানে সব অ্যাভেলেবেল। মানে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব সেটা তো আমি জানি না, ব্যাংকার হলে আপনাকে উত্তর দিতে পারতাম। আমি ব্যাংকে গিয়েছি, ঠিক আছে, 4-5টাতে আমার অ্যাকাউন্ট আছে, কোথাও টাকা পাই নাই, কিন্তু এখানে দেখতেছি সব অ্যাভেলেবেল। মানে রাস্তায় পাওয়া যাচ্ছে? রাস্তায় পাওয়া যাচ্ছে। এটা বাংলাদেশ বলেই সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ।
দর্শক এখানে আরো অনেক ক্রেতারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলছে। ভাই কি জন্য আসছিলেন একটু বলবেন? আমি ওখানে বলছি। আচ্ছা আচ্ছা ভাই, একটু জানাবেন আপনার কি নতুন নোটের জন্য আসছিলেন? আমি আসি না, আমার ফ্রেন্ড আসছে। মানে নতুন নোট দিয়ে কি করেন আপনারা? ভাই বোনদের দিই, ছোটো ছোটো ভাই বোন থাকে, ওদের নতুন টাকা দিই, ভালো লাগে। বান্ডিল কয়টা নিলেন এবারে? নিতে পারে না, কেন নাই বলতেছে এখানে। কি দাম বাড়তি? জি, দাম বাড়তি। এরকম দাম? 400 টাকা বলতেছে। 400 টাকা অতিরিক্ত? জি, ডাবল টাকা। ডাবল টাকা। ওই 2 টাকা নিতে যাচ্ছিলাম তো, ডাবল। দর্শক মূলত ঈদকে সামনে রেখে ছোট বাচ্চাদের ঈদ সালামি হিসেবে দেওয়ার জন্যই মূলত তারা এই টাকাগুলো সংগ্রহ করছেন। যদিও আমি এখানে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে তারা কি দামে টাকাগুলো বিক্রি করছেন। আঙ্কেল একটু জানাবেন যে কি দামে দিচ্ছেন টাকা? কোনটা? এই 10 টাকার বান্ডিল কত আর 20 টাকার? 10 টাকা নাই, 10 টাকা নাই। 2 টাকা নাই কেন? নাই, সরকার আসছে নতুন সরকার ছাপাবে। আচ্ছা, 20 টাকার বান্ডিল কত করে দিচ্ছেন? 20 টাকা 1000, 200 টাকা। 1200 টাকা। আচ্ছা, আপনারা এই নোটগুলো কোথা থেকে আনেন? এটা আগে নোট, এটা সরকার আগে ছিল যে তখনকার, বাইরে ছিল ওইটা আর কি। মানে আগে থেকে নিয়ে রাখছেন? আহ, আঙ্কেল বলবেন যে 10 টাকা আর 20 টাকার নোট কত দামে বিক্রি করবেন? 10 টাকা 20 টাকা দাম বিক্রি করি। 10 টাকা তো পাওয়া কম যায়, দামটা একটু বেশি, 350 টাকা বেশি 1000 আমরা। আর 20 টাকা 1200 টাকা বিক্রি করি। কোন টাকা চাহিদা বেশি? টাকা বর্তমানে চাহিদা বেশি, 50 টাকা নোটটাই দেখা যায় এবারে। ওটা বান্ডিল কত করে? আর 10 টাকাটা চাহিদা বেশি, কম না, ওইটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই নোটগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমরা গত বছর যেগুলো কিনে রাখছিলাম ওগুলো বেচতে আছি 90%। আর কিছু কিছু মনে করেন পাওয়া যায় টুকটাক, পাওয়া যায় না এবছর বলতে গেলে। আমরা যদি গতবার স্টকে না রাখতাম তাহলে তো মাল পাওয়া যেত না, বাজারে মাল পাইতো না। দর্শক মূলত বিক্রেতারা বলছেন যে তারা বিগত বছরের বিগত সময়ের যে নোটগুলো সেগুলো মূলত তারা এবারে বিক্রি করছেন এবং 10 টাকা এবং 20 টাকার বান্ডিলের বেশি চাহিদা বলেই তারা বলছেন। এখানে আরো কয়েকজন ক্রেতা রয়েছেন যারা নোট নিতে এসেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া একটু কথা বলবেন যে আসলে কি জন্য আসছিলেন? নতুন টাকার জন্য আসছি আর কি। নতুন টাকা দিয়ে কি করেন আপনারা? এটা হচ্ছে মানুষকে দিই আর কি, পোলাপানটাকে বকশিস হিসেবে দিই আর কি আমরা। এবারে দাম কেমন দেখছেন নতুন নোটের? এবারে গত বছর এবার একটু দাম বেশি লাগে মনে হয়, নতুন টাকাগুলো 50 টাকা 100 টাকা কত দিয়ে নিলেন? এটা হলো যে 250 টাকা, মানে 250 টাকা বাড়ছে। 5000 টাকা নতুন টাকা। দর্শক এখানে আরো কয়েকজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আঙ্কেল একটু জানাবেন যে কত করে বিক্রি করতেছেন 10-20 টাকার বান্ডিল? হ্যাঁ, 10-20 টাকার বান্ডিল কোনটা কত করে বিক্রি করতেছেন? এই 250 300 যার কাছে যেটা বাড়ি আসতে। এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলা লোকাই দিয়ে যায় পার্টি। কোন লোক, কারা এরা? কারার নাম তো জানি না ভাইয়া, পাবলিক। এই ব্যাংকের কোনো কর্মকর্তা নাকি সাধারণ? সেটা তো বলতাম মনে হয়। আমরা তো ব্যাংকের কর্মকর্তা চিনি না তো, আমরা পাবলিক আপনার মতো আইসা করিয়া দিয়ে যায়। মানে চিনেন না? না, চিনি না। কত দিয়ে কিনেন, কত দিয়ে বিক্রি করেন? এটা ঠিক নেই, আমরা প্যাকেটে একটা লাভ হয় কত 20 টাকা 30 টাকা লাভ হয়। দর্শক শুনছিলেন যে মূলত এখানে বিক্রেতারা বিভিন্ন পার্টি থেকে তারা এই টাকাগুলো সংগ্রহ করেন এবং বিগত বছরের কিছু টাকা তারা এখন বিক্রি করছেন। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন টাকা বিক্রি সেটি নিষেধাজ্ঞা তারা আরোপ করেছে। তারা বাংলাদেশ ব্যাংক গতকালকেই জানিয়েছে যে তারা এই নতুন নোট অবৈধভাবে যারা নতুন নোট বিক্রি করে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে বলেও তারা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এই নতুন নোট বিক্রি হচ্ছে। দর্শক, চট্টগ্রাম নিউ মার্কেট মোড় থেকে এতটুকুই ছিল আমার কাছে যে নতুন নোট বিক্রি সেটির সর্বশেষ খবর পাবো।